কলকাতার ব্যস্ততা আর ইতিহাসের মাঝেও এমন কিছু জায়গা আছে যেখানে সময় একটু ধীরে চলে। আজ আমি এসেছি এক জায়গায়, ইডেন গার্ডেন। তবে শুধু ক্রিকেট মাঠ নয়, চলো আজ ঘুরে দেখি আসল ইডেন গার্ডেনটাও, যেটা হয়তো অনেকের চোখেই পড়ে না। প্রথমেই দেখতে গেলাম ভারতের ক্রিকেটের তীর্থস্থান ইডেন গার্ডেন স্টেডিয়ামে। 1864 সালে প্রতিষ্ঠিত এই মাঠ শুধু ভারতের নয়, গোটা বিশ্বের সবচেয়ে পুরানো এবং বিখ্যাত ক্রিকেট স্টেডিয়ামের একটা। এই মাঠে লেখা হয়েছে অসংখ্য ইতিহাস, গাভাস্কার, সৌরভ, সচিন থেকে বিরাট পর্যন্ত। প্রতিটা ঘাসে লেগে আছে গর্জনের স্মৃতি। এবার একটু সরে ঢুকে পড়লাম আসল ইডেন গার্ডেন, বোটানিক্যাল ইডেন গার্ডেন, যেটা স্টেডিয়ামের ঠিক পাশেই। এই বাগান তৈরি হয়েছিল 1841 সালে, যখন ব্রিটিশরা কলকাতাকে তাদের রাজধানী বানিয়েছিল। লর্ড অকল্যান্ডের দুই বোন এমিলি ও ফ্যানি ইডেন এই বাগান তৈরি করেছিলেন। তাদের নাম থেকেই ইডেন নামটি এসেছে। এটাই ছিল একান্তই নাগরিকদের বিশ্রাম, ভ্রমণ আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য উন্মুক্ত উদ্যান। এই বাগানের প্রতিটি কোণে যেন একটা ছায়া মাখানো গল্প, সবুজ ঘাসের চাদর, জলাধার আর পাখিদের কিচিরমিচির, সব মিলিয়ে যেন একটা শহরের ভেতরে লুকানো শান্তির দ্বীপ। সকালে এখানে অনেকে আসে হাঁটতে, ধ্যান করতে, কিংবা শুধু একটু নিঃশ্বাস নিতে। কলকাতার কোলাহলের মাঝে এমন এক টুকরো প্রকৃতি সত্যিই বিরল। আর সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এখানকার পাখিদের ডাক আর গাছেদের শীতল ছায়া। একদিকে গর্জন, আরেকদিকে নীরবতা, একদিকে ছক্কা চারের উল্লাস, আরেকদিকে গাছপালার নিঃশব্দ প্রেম। এই দুটোকে একসাথে ধরে রেখেছে কলকাতার হৃদয়, ইডেন গার্ডেন। যদি কখনো আসো, শুধু স্টেডিয়াম দেখে যেও না, বাগানটা একবার ঘুরে দেখো। হয়তো ক্রিকেটের ইতিহাসের চেয়েও বেশি কিছু পাবে এখানে।
ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ, ভালো থেকো সবাই, দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো একটা ভিডিও নিয়ে। টাটা।